ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটা ব্লগ বানিয়েই ফেলি। তো আজকে আমরা একটু যাচ্ছি একটু বাইরে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালবেলা টিফিন বানিয়েছি, রুটি আর কুমড়ো আলু বিনস ভাজা করেছি, আর একটু চা বানাচ্ছি আর বেগুন ভেজেছি। তো টিফিনটা খেয়ে বেরোবো। তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরবেলা কিছু রান্নাবান্না করিনি, এসে দেখবো কি করা যায়। তো যাচ্ছি এখন হোটেল দেখতে, কারণ আমার আমার বাবারা প্রত্যেক বছর, আমার বাবা আর মা প্রত্যেক বছর কোথাও না কোথাও ঘুরতে যায়। তো তোমরা ভাবছো যে আমার বাবা এখানে আসছে, তাও হোটেলে কেন দেখছে? তো হোটেলে এই কারণেই দেখছি, আমার বাবা মা শুধু একা তো যায় না, অনেকেই আসে, একটা টিম আসে, প্রত্যেক বছর টিম নিয়ে ঘুরতে বেরোয়। আগেরবার সিমলা গেছিলো, তার আগেরবার করোনার আগে গেছিলো কেরালা, এইসব জায়গায়, দিল্লি, এসব পুরো ঘুরে বেড়ায়। তো এই বছর আসছে গুজরাটে। তো আমার বাবা মা আসলে তো এখানেই থাকতো, কোনো ব্যাপার নেই, কিন্তু অনেক লোক, 40 জন মতো লোক আসবে। তো ওই জন্য আমরা এখন হোটেলটা দেখতে যাচ্ছি, কারণ আমার বর তো কিছুদিন পরে বাড়ি যাবে। তো দেখে এখন সব কথাবার্তা বলে আসলে ইনফরমেশানটা আমার বাবাকে যে আছে, যে সব দেখাশুনো করে তাকে দেবে, একটা জেঠুকে দেবে। তো তখন সেই হিসাবে বুক টুক করবে। তো এখন আমরা যাচ্ছি ইনফরমেশান আনতে। তো ওই জন্য ভাবলাম বেরোচ্ছি যখন তোমাদের একটু শেয়ার করি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখান দিয়ে হয়তো ঘুমাতে যাব, ঘুমা থেকে জানি না বাসে যাব কি ওলা করব সেটা আমি জানি না। তো দেখা যাক কি হয়। তো এখন টিফিন করে নিই। তো চলো টিফিনটা খেয়ে নিই। তো দেখো সকালে টিফিন নিয়ে নিয়েছি, এখানে দেখো 2টো রুটি নিয়েছি, এখানে দেখো 1 কাপ লিকার চা নিয়েছি, আর নিয়েছি রুটির সঙ্গে নিয়েছি বেগুন ভাজা, আর বিনস কুমড়ো আলুর তরকারি। তো চলো সকালে টিফিনটা খেয়ে নিই, তারপরে আবার তো বেরোতে হবে। তো ফ্রেন্ড দেখো আমরা রেডি হয়ে গেছি, আমার বর দেখো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো বেরোবো এখন। তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। আমার বরের ছুটি না, যাবে সন্ধ্যে 7টার সময় অফিস যাবে, ছুটি নেইনি। ছুটি কিছুদিন পরে তো আমার বাড়ি যাবে, ওই জন্য ছুটি নেওয়া আছে, ওই জন্য ছুটি নেইনি, আজকে হাফ কাজ করবে। তো ওই জন্যে ঘুরে এসে তারপরে আমরা এসে রান্নাবান্না করব কি বাইরে খাবো জানি না। তো যাবে বাড়ি থেকে 6টার সময় বেরোবে, গাড়ি আছে বলে ওই জন্যে গাড়িতে করেই চলে যাবে, স্কুটিতে করে চলে যাবে। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরোই। বাইরে একটা বাস দাঁড়িয়ে আছে, দেখি বাসে করে ঘুমাতে যাব। ঘুমা থেকে যদি আমার বর গুগলে দেখলো, ওই যে লাল বাসগুলো হয়, ওই লাল বাসেই 50 নম্বর বাস আছে, ওই বাসে করে গেলে নাকি ওই জায়গায় চলে যাবে। যদি না হয় তাহলে সেই আমেদাবাদ যেতে হবে, স্টেশনে, আমেদাবাদ স্টেশন থেকে ওলা করতে হবে, ওলা করে যেতে হবে। জানি না এখন কি, কোনো দিন যাইনি ওই জায়গায়। তো চলো বেরোই, বেরিয়ে গিয়ে কতটা কি দেখানো যাবে আমি জানি না, যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি দেখাবো। তো চলো। তো দেখো আমরা এমটিএস বাসে উঠে গেছি। তো গুমা আমাদের ওখান থেকেও এমটিএস বাসে এসে মনপসন্দ টিকিট কেটে নিয়েছি। মনপসন্দ টিকিট বলতে কি বলো তো, এই যে লাল রঙের যে বাসগুলো আছে না, মেয়েদের 20 টাকা করে নেয়, আর ছেলেদের 35 টাকা করে নেয়। এই টিকিটটা কাটলে কি হবে, পুরো আমেদাবাদ তুমি এই গাড়িতে উঠতে পারবে, আর কোনো টিকিট কাটার দরকার নেই। ওই জন্য বলে মনপসন্দ টিকিট। তো এটা আমরা কেটে নিয়েছি, আমার নিয়েছে 20 টাকা, আমার বরের নিয়েছে 35 টাকা। তো টিকিটটা কেটে আমরা বাসে উঠে গেছিলাম, আমাদের ওখান দিয়েই বাসে উঠেছি, ওখান দিয়ে আবার গুমায় নেমেছি। গুমা থেকে আবার 50 নম্বর যে বাসটা আছে, তো সেটাই উঠেছি। তো ওখানে জিজ্ঞাসা করলো আমার বর ড্রাইভারের কাছে যে এটা ওখানে যাবে কি না, তো বললো যাবে, ওই জন্য আমরা ওই বাসটায় উঠে গেছি। তো এখন যাচ্ছে। তো বুঝতেই পারছো বেশ অনেকটাই টাইম লাগে। তো তবু একদিক দিয়ে ভালো, কি বলো তো, একটা বাসেই হয়ে যাবে, না হলে আবার কি করতে হতো, আবার বাস থেকে নেমে আবার ওলা করতে হতো, অনেক ঝামেলা, আর বেশি পয়সাও খরচা হয়ে যেত। তো ওই জন্যে ভালো হয়েছে আমার বর অনলাইন থেকে দেখে নিয়েছে। তো চলো আমরা যাই, গিয়ে তারপরে তোমাদের অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো।
তো দেখো আমরা গন্তব্যস্থলে চলে এসেছি। তো এটাই হচ্ছে ভারত সেবাশ্রম। তো বেসিক্যালি এটা মানে হোটেল টাইপের। তো আমার বাবারাও অনলাইনে দেখেছিল, তো দেখে বলল একবার খোঁজ নিতে। তো কেমন জায়গাটা, তো ওই জন্যই আমরা এসছি। এই যে ভারত সেবাশ্রম। তো হচ্ছে এখানে মানে বাঙালিও আছে, যে মানে যার সঙ্গে আমি কথা বললাম না, সে হচ্ছে বাঙালি। তো বলল কেমন রুম, মানে আমরা জিজ্ঞাসা করলাম কেমন রুম আছে না আছে। তো এখানে 300 টাকা করে রুম আছে, মানে কমন বাথরুম, আর অ্যাটাচ বাথরুম হচ্ছে 600 টাকা। মানে কিন্তু অ্যাটাচ বাথরুম বেশি রুম নেই। তোমরা যদি গুজরাট আসতে চাও তো কম খরচের মধ্যে এখানে আসতেই পারো। তো যাই হোক, দেখলাম, আমাদের দেখে ঠিক ভালো লাগলো না। তো যাই হোক, আমার বাবারা একবার মানে দেখে যেতে বলল জিনিসটা কেমন। যদি পছন্দ হয় তাহলে থাকবে, না হলে হোটেলেই বুক করবে। হোটেলেই বুক করে, তবু এখানে কম খরচে যদি হয়ে যায়, ওই জন্যেই দেখতে বলেছিল। কিন্তু আমার ঠিক পছন্দ হলো না রুম, মানে রুম তো দেখায়নি। আমরা বললাম যে একবার একটু রুম দেখাতে, তো বলল না, রুম দেখানো যাবে না, কারণ অনেক লোকজন, মানে রুমে লোক আছে। আর এই দেখো আশ্রমে ঢোকার সময় একটা মানে এতে দেখো ওখানে ওপরে হচ্ছে মানে কুমড়ো গাছ আছে, দেখে ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করে দিই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তো সেবাশ্রমটা কেমন। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা আশ্রম থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। দেখো রান্না বসিয়ে দিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। এখানে দেখো মুগ ডাল, বিনস, ফুলকপি, টমেটো একসঙ্গে দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেবো, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো বেগুন ভাজা করব, ওই জন্য নুন, হলুদ, একটু চিনি আর একটু শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, বেগুন ভাজা করব আজকে শনিবার এমনিতেও। আর এদিকে দেখো আদা পেস্ট করে নেব। তো মিক্সি আর বার করলাম না, হামনদিস্তার মধ্যে আদাটা পেস্ট করে নেব। তো দেখো দুপুরে রান্না বান্না হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো এখানে দেখো মুগ ডাল বানিয়ে নিয়েছি, মানে সবজি ডাল। তো সবজি ডালটা বেশ ঘন করে বানিয়েছি। আর আমার বর তো খাওয়া স্টার্ট করেও দিয়েছে, কারণ খুব খিদে পেয়েছে। আমার বর আবার অফিস যাবে। তো এদিকে দেখো বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল। তো আজকে দুপুরের মেনু হচ্ছে সবজি ডাল, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন বাজে 5টা 25। তো হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে, দুপুরবেলা অনেক বেলাই খেয়েছি, তখন 3:30 বাজে তখন খেয়েছি, কারণ বাড়ি তো ফিরলাম 2:35-এ। তো এসে তাড়াতাড়ি চাল টাল ভিজিয়ে তোমাদের দেখালাম কী কী রান্না করেছি। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে নিয়েছি, গরম গরম একদম ধোয়া ওঠা, বেশ ভালোই লাগলো। মানে ডালটা, সবজি ডালটা মানে ফুলকপি আর বিনস দিয়ে করেছি, তো যেমন তেমন করে করেছি, কিন্তু খুব সুন্দর হয়েছে ডালটা, সত্যি বলছি। তো আমরা এখন মানে সত্যি কথা এখন না, আমি মুগ ডালটা না ভাজি না, না ভেজেই কাঁচা রান্না করি। কাঁচা রান্না করলে কী হয় বলো তো, একটু গ্যাসটা কম হয়, আর ভেজে রান্না করলে না মুগ ডাল ভীষণ গ্যাস হয়ে যায়। ওই জন্যে হচ্ছে কাঁচাই রান্না করি আমি এখন। তা অনেক বাসন পড়েছে দেখো, দেখো বেসিনে একদম পুরো ভরে আছে। ওইদিকে দেখো গ্যাসের এতে কড়াই আছে, একদম অগোছালো হয়ে আছে, বুঝতেই পারছো। তো জল নেই, জল আসবে তারপরে তো কাজ, মানে কাজ বাজ করবো। তো হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছিলাম। তো আমার বর অফিস গেল, তো প্রথমে বলেছিল যে 7টার সময় যাবে,
কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। বেসিক্যালি কী জন্যে গেছিলাম বলো তো, ওই মানে আশ্রমটা দেখতে, মানে অনেক লোক আসবে তো, যদি কম খরচে, আমার বাবা মানে বাবার বন্ধুরা বললো যদি কম খরচে থাকা যায় তাহলে এই দিক দিয়ে ভালো হবে, মানে ওইদিকে খরচটা কম হলে এইদিকে স্ট্যাচু আর ইউনিটিটা দেখতে যাবে, ওখানে তো গাড়ি ভাড়া বলছে 10,000 টাকা। ভাবছি আমরাও ঘুরে আসব। তো হচ্ছে ইচ্ছা আছে, কারণ এখান দিয়ে বড়োদরায় যেতে হবে, বড়োদরা থেকে ওখানে যেতে হবে, তো ওই জন্যে বাবারা যাবে বলছে। ওই ওই গাড়িতেই আমরা চলে যাব, শুধু টিকিটটা আলাদা করে কাটলে হয়ে যাবে। তো ইচ্ছা আছে, তো ওই জন্যই আশ্রমটা দেখতে গেছিলাম। কিন্তু কি বলো তো, মানে ঠিক ভালো লাগলো না। ভালো লাগলো না কেন বলছি, মানে বাথরুমটা না কমন বাথরুম, আর যেটা অ্যাটাচ বাথরুম আছে সেটা হচ্ছে বেশি ঘর নেই, 5টা ঘর আছে। তো ওই জন্যেই মানে হয়তো বাবাদের কি, ওরা এখন কি ডিসিশান নেয় দেখা যাক। তো আমাদের দেখে আসতে বলেছিল, দেখে আসলাম। আর একটা ট্রাভেল এজেন্সিতে কথা বলবো, আজকেই ভেবেছিলাম যাব, কিন্তু এদিকে দুপুরে রান্নাবান্না করিনি, তার মধ্যে আজকে শনিবার, বাইরে খেতেও পারবো না। তো ওই জন্যে চলে এসছি। আর তার মধ্যে আমার বর অফিস যাবে, তা বললাম যে মানে আমরা যেখানে সবজি বাজার করতে যাই ওখানে একটা আমার বর মানে গুগলে সার্চ করে দেখলো ওখানে ট্রাভেল এজেন্সি আছে, তো ওখানে গিয়ে একবার কথা বলবে যে কত নেয় কি না নেয় গাড়িতে। জানি না যে এখনও তো যাওয়ার দেরি আছে, মানে আমার বাবারা আসবে ফেব্রুয়ারি 6 তারিখে, গুজরাটে আসবে 4 তারিখে গাড়িতে উঠবে। তো ওই জন্যে বললাম এখনও দেরি আছে, পরে দেখা যাবে। ওই জন্য চলে এসেছিলাম, খিদেও পেয়েছে। তো যাই হোক, খুব মানে কি বলবো, কষ্টও হয়ে গেছিলো, ওই জন্য খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আমার বর তো আবার খেয়ে দিয়ে অফিস গেল। তো অফিস গেল বলতে 1:30টার সময়ই অফিস যায়, কিন্তু আজকে মানে কালকে আর সানডে, কালকেও আবার অফিস যাবে, ওই জন্য আমার বর আজকে গেছিলো। বললো কালকে অফিস গেলে কি বলো তো, এটা ছুটির দিনে অফিস গেলে এক্সট্রা টাকা পাওয়া যায়, ওই জন্য হচ্ছে বর ছাড়তে চায় না। ওই জন্যে কালকে অফিস যাবে বলে আজকেই গেছিলো। আর পরের সপ্তাহে সোমবার থেকে এ শিফটে যাবে, তো এই শিফটে গেলে হয়তো যাওয়া হবে না, ওই জন্যেই। আর আমরা তো জানতাম না এত কাছাকাছি বলতে বাসে করে এত তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। আমরা তো ভেবেছিলাম এখান দিয়ে গুমা যাব, গুমা থেকে হয়তো ইস্কন যাব, ইস্কন থেকে হয়তো ওলা করে তারপরে যেতে হবে। কিন্তু আমার বর সকালেই মানে গুগলে সার্চ করে দেখলো যে ওই যে লাল বাসটা আমাদের এখানে আছে, তোমাদের দেখিয়েছি। তো ওই লাল বাসটায় 50 নম্বর বাসে উঠলে সোজা ওইখানটায় গিয়েই নামায়। তো ওই জন্য একদিক দিয়ে সুবিধা হয়েছে। আর তার মধ্যে 20 টাকার টিকিট কেটেছি, আমার জন্য 20 টাকার, আমার বরের জন্য 35 টাকার মনপসন্দ টিকিট কেটেছি, ওই টিকিটেই চলে গেছি। মানে মোট কত টাকা খরচা হয়েছে, 56 টাকা টিকিটে লেগেছে, মানে বাসে লেগেছে। আর ওই আসার সময় গুমার থেকে এই আমাদের এখানে বাস ছিল না বলে ওই জন্য অটোতে করে এসেছি, 10 টাকা নিয়েছে। মোট হচ্ছে 100 টাকার মধ্যে এতটা অনেকটা দূর যাওয়া আসা হয়ে গেছে, মানে সস্তাই হয়েছে, নাহলে তো 500 টাকা খরচা হয়ে যেত। তো যাই হোক, এখন বিছনাটা গোছাবো, বিছনার মধ্যে প্রচুর পিঁপড়ে হয়েছে, বিছনাটা ঝাড়বো। কেন জানি না, বিছনার মধ্যে কিন্তু আমরা খাইও না, কিছু করি না, এই কেন যে পিঁপড়ে হয়েছে জানি না। বিছনাটা ঝাড়তে হবে, বিছনাটা ঝাড়বো, বাসনগুলো জল আসলে বাসনগুলো মাজবো, মেজে তারপরে রাত্রেবেলা আবার রুটি করতে হবে। ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো চলো, টাটা। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। তো টাটা।